বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে একটি অঙ্ক করাচ্ছি। আজকে করাবো প্রবলেম 31। আমি অঙ্কটা সম্পূর্ণ পড়ি সম্পূর্ণটা বুঝিয়ে দিয়ে তারপর সলিউশনে যাচ্ছি। সবুজ লিমিটেড ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস উইথ ভেরিয়েবল কস্টিং মেথড। An examination of its record revealed the following information: বাজেট প্রোডাকশন 45,000 ইউনিটস। এখানে বলেছে প্রোডাকশনের পরিমাণ, বাজেট প্রোডাকশন দেওয়া আছে কত? বাজেট প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 45,000 ইউনিট। আর বাজেট ফিক্সড ফ্যাক্টরি, এই বাজেট প্রোডাকশনটাই হচ্ছে আমাদের নর্মাল ক্যাপাসিটির পরিমাণ ধরে নেব এটা। তাহলে আমাদের বলে দিয়েছে বাজেট প্রোডাকশন 45,000 ইউনিটস, এটা হচ্ছে আমাদের নর্মাল ক্যাপাসিটি, এইটাকে আমরা নর্মাল ক্যাপাসিটি হিসেবে ধরে নেব। আর বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে কত? 1,35,000 টাকা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে 15,000 টাকা। এই যে এখানে বলেছে বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000। তাহলে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট যখন বের করব তখন এটাকে ভাগ করব নর্মাল ক্যাপাসিটি দিয়ে। নর্মাল ক্যাপাসিটি কত? এখানে 45,000, এই 45,000 দিয়ে 1,35,000কে ভাগ করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটটা বের করব। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে কত? 15,000 টাকা। আর সেলস প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কত টাকা? 20 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট যেটা অ্যাবজর্পশন এবং ডাইরেক্ট কস্টিং দুটোর মধ্যে যাবে যখন আমরা ওয়ার্কিং নাম্বার 1 নম্বর ওয়ার্কিং করব। এইটার পরিমাণ দেওয়া আছে কত? 8 টাকা। এই 8 টাকার মধ্যে কী কী আছে? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, তারপরে ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এই তিনটা মিলে যেটা হয় সেটাকে একসাথে বলছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। কয় টাকা? 8 টাকা। আর এখানে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট বলে দিয়েছে 2 টাকা। তাহলে পার ইউনিট 2 টাকা, আমরা টোটাল কত পাবো? টোটালটা পাবো হচ্ছে সেলসের পরিমাণ যা থাকবে সেই সেলসের পরিমাণটাকে আমরা গুণ করব 2 টাকা করে। তাহলে যেটা আসবে সেটাকে ধরবো টোটাল ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। আচ্ছা, ফর দ্য ইয়ার দ্য ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবল। এই বছরে এই তথ্যগুলো দেওয়া আছে। কী কী দেওয়া আছে? অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে এই বছরে 40,000 ইউনিট। আর অ্যাকচুয়াল সেলস মানে সেলসের পরিমাণ দেওয়া আছে কত? 35,000 ইউনিট। ফিনিশড স্টক ফিনিশ স্টক ইনভেন্টরি দেওয়া আছে কত? ওপেনিংয়ের পরিমাণটা বলে দিয়েছে 2,000 ইউনিট। এখানে ইন্ডিং ফিনিশড গুডস বা ইন্ডিং ইনভেন্টরি সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই, আমরা ইন্ডিং ইনভেন্টরির পরিমাণটা বের করে নেব। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট টাকা কত? 8,000। এখানে আনফেভারেবল ভেরিয়েন্সটা দেওয়া আছে কত পরিমাণ? 8,000 টাকা দেওয়া আছে। এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে ইনকাম স্টেটমেন্ট আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখন আমরা অঙ্কটার সলিউশনে যাচ্ছি। এই অঙ্কটা অন্য অঙ্ক থেকে একটু আলাদা আছে। আমরা আগে রিকোয়ারমেন্টে যাওয়ার আগে ওয়ার্কিংগুলো করে নিব। প্রবলেম 31। প্রথমে আমরা ওয়ার্কিং করছি। সলিউশন ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রোডাকশন কস্ট পার ইউনিট আমরা এখন বের করে নিচ্ছি। টোটাল প্রোডাকশন কস্ট পার ইউনিটটা বের করে নিচ্ছি। পার্টিকুলার্স, প্রথমে ডাইরেক্ট কস্টিং টাকা, অ্যাবজর্পশন কস্টিং টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কয় টাকা করেছিল? 8 টাকা করেছিল। 8 টাকা দুটোতে লিখে দিলাম। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এখানে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া ছিল 1,35,000 টাকা। আর নর্মাল ক্যাপাসিটি যেটাকে এরা প্রশ্নে উল্লেখ করেছে বাজেট প্রোডাকশন, এই বাজেট প্রোডাকশনকে আমরা ধরবো কি? নর্মাল ক্যাপাসিটির পরিমাণ। তাহলে 1,35,000কে ভাগ করলাম 45,000 ইউনিট দিয়ে, ভাগ করে যেটা আসলো 3 টাকা, এই 3 টাকাটা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে। যোগ করলাম যোগ করে যেটা আসলো এটা হচ্ছে আমরা কি? টোটাল কস্ট পার ইউনিট। ডাইরেক্ট কস্টিংয়ে 8 টাকা আর অ্যাবজর্পশন কস্টিংয়ে 11 টাকা। আচ্ছা, এবার ওয়ার্কিং টুতে যাচ্ছি আমরা এখন। ওয়ার্কিং টুতে বলেছে যে ওপেনিং দেওয়া আছে, প্রোডাকশান দেওয়া আছে, সেলসও দেওয়া আছে, কিন্তু ক্লোজিংটা দেওয়া নেই। ক্লোজিংটা আমরা এখন বের করে নেব। আচ্ছা, এখানে একটু খেয়াল করো। ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। আগের মতোই আমরা ক্যালকুলেশন যেভাবে করতাম, ওপেনিংয়ের পরিমাণ বসালাম,
প্রোডাকশানটা বসিয়ে দিলাম, সেলসের পরিমাণটা বসালাম, ক্লোজিং নাই, ক্লোজিংটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেললাম কত 7000 ইউনিটস। এবার ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন। এখন আন্ডার অ্যালোকেশনটা আমরা বুঝলাম কী করে, এখানে দেখতে পাচ্ছি নর্মাল ক্যাপাসিটির পরিমাণ 45,000, মানে বাজেট প্রোডাকশান যেটা 45,000, আর অ্যাকচুয়ালি প্রোডাকশান হয়েছে ওই বছরে কত 40,000। যেহেতু নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণটা কম, সুতরাং আমরা আন্ডার অ্যালোকেশন পাবো। এখানে নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ কম হলেই আন্ডার অ্যালোকেশন করতে হয়, তা আমরা এখন আন্ডার অ্যালোকেশনের পরিমাণটাই নির্ণয় করলাম। আচ্ছা, তাহলে সূত্রটা কী আসবে? আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশন ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। নর্মাল ক্যাপাসিটি 45,000, প্রোডাকশনের পরিমাণ 40,000, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট 3 টাকা। এটা আমরা 1 নম্বর ওয়ার্কিং করার সময় বের করেছিলাম, 3 টাকা ছিল। এই যে 3 টাকা, এই 3 টাকাটা এখানে এসে কী হবে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট হিসেবে গুণ হবে। আচ্ছা, আমরা এখন গুণ করে দিচ্ছি। তো গুণ করে পেলাম কত? 15,000 টাকা। এই হচ্ছে আমাদের আন্ডার অ্যালোকেশনের পরিমাণ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনে বলেছে যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমরা আগে ডাইরেক্ট কস্টিংটা করে নিচ্ছি। আন্ডার ডাইরেক্ট কস্টিং, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং। রিকোয়ারমেন্ট অন সবুজ লিমিটেড, কোম্পানির নাম দিলাম, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর ডট ডট ডট। টাকার কলাম দুইটা আসবে, টাকা টাকা। প্রথমে পার্টিকুলার সেলসের পরিমাণ, সেলস ছিল 35,000 ইউনিট, 20 টাকা করে প্রতি ইউনিটের দাম। তাহলে 35,000 কোন 20 করে পেলাম কত? 7 লাখ। আচ্ছা, তারপর কী আসবে? লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এখানে প্রথমে আসবে ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি কস্ট ছিল 2,000 ইউনিট, আর যেহেতু এটা ডাইরেক্ট কস্টিং, সুতরাং ডাইরেক্ট কস্টিংয়ের রেট যেটা ছিল 8 টাকা, 8 টাকা দিয়ে গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম 16,000। আচ্ছা, তারপরে আসবে কি? অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন। প্রোডাকশনের পরিমাণ 40,000, 8 টাকা করে 3,20,000, যোগ করে পেয়ে গেলাম 3,36,000। এর নাম কি? ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আচ্ছা, ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল পেলাম। এবার ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল পরিমাণ আসলো কত? 3,36,000 টাকা। লেস করবো ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ ওয়ার্কিং 2তে আমরা বের করেছি। ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ ছিল 7,000 ইউনিট। এই ইউনিটকে গুণ করব 8 টাকা পার ইউনিট। প্রোডাকশান কস্ট ছিল ডাইরেক্ট কস্টিংয়ে কত টাকা? 8 টাকা। এই 8 টাকা দিয়ে গুণ করলাম, গুণ করে পেলাম 56,000 টাকা। দুটো যোগ করে যেটা আসলো এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড, 2,80,000 টাকা। এটা হচ্ছে অ্যাট স্ট্যান্ডার্ড। এবার এর সাথে যোগ করবো আমরা আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স, যেটা আমাদের অঙ্কে উল্লেখ করা আছে, কত? 8,000 টাকা। এটা যোগ করলাম, যোগ করে যেটা আসলো 2,88,000। এই 2,88,000 নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এবার আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়ালটা, মানে 2,88,000 টাকাটা বাদ দিব 7 লাখ থেকে, বাদ দিলে আসবে 4,12,000। এটার নামই হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম 4,12,000। 4,12,000 পেলাম। এটা হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে বাদ দিব ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট দেওয়া ছিল 2 টাকা করে, কিন্তু আমাদের অঙ্কে সেলসের পরিমাণ দেওয়া আছে 35,000 ইউনিট। এই 35,000 ইউনিটকে 2 টাকা করে গুণ করবো, 35 দুগুণ 70, তাহলে 70,000 পেলাম। এই 70,000 4,12,000 থেকে বাদ দিয়ে আসে 3,42,000। এর নাম হচ্ছে নিট কন্ট্রিবিউশন মার্জিন। নিট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম 3,42,000। এবার লেস করব ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস। এখন ফিক্সড এক্সপেন্সেসের পরিমাণ কত? ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটা আমরা পেয়েছি 15,000, অঙ্কে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা দেওয়া আছে কত? 1,35,000। দুটো যোগ করে পেলাম 1,50,000। তাহলে 3,42,000 থেকে 1,50,000 বাদ দিয়ে পাচ্ছি 1,92,000 টাকা। এটা হচ্ছে নিট ইনকাম আন্ডার কোন কস্টিং? ডাইরেক্ট কস্টিং। এবার অ্যাবজর্পশন কস্টিংয়ে যাচ্ছি আমরা। রিকোয়ারমেন্ট অন অ্যাবজর্পশন কস্টিং, আমরা প্রথমে কোম্পানির নামটা লিখব। সবুজ লিমিটেড, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর। টাকা কলম এখানে দুইটা আসবে, টাকা টাকা। তারপর আগের মতোই সেলস 35,000কে 20 দিয়ে গুণ করবো 7 লাখ।
আর লেস কস্ট অফ গুড সোল্ড, প্রথমে আসবে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি 2000, 11 টাকা এখানে আসবে কেন, কারণ অ্যাবজর্পশনের রেট ছিল 11 টাকা, তাহলে 2000 গুণন 11 করে পেলাম কত 22,000। অ্যাড কস্ট অফ প্রোডাকশান 40,000 গুণন 11 করে পেলাম কত 4,40,000, এই দুটো যোগ করে যেটা আসবে 4,62,000, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। লেস করবো কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, 7,000 ইউনিট ছিল ইন্ডিং ইনভেন্টরি, এটাকে গুণ করবো 11 দিয়ে, 11 দিয়ে গুণ পেলাম 77,000, 77,000 বাদ দিয়ে যেটা আসবে 3,85,000, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। এর সাথে আমরা আনফেভারেবল কস্ট ভেরিয়েন্সটাও যোগ করব, আবার আন্ডার অ্যালোকেশন, আনফেভারেবলটা যোগ করব, আবার আন্ডার অ্যালোকেশনটাও কী করবো আমরা যোগ করে নিব। আচ্ছা, দেখতে পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের পরিমাণ 3,85,000, আর আনফেভারেবল কস্ট ভেরিয়েন্সের পরিমাণ ছিল 8,000। আন্ডার অ্যালোকেশন 3 নম্বর ওয়ার্কিং আমরা বের করে নিয়েছি, আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 15,000 টাকা, এই তিনটা যোগ করে পেলাম 4,08,000 টাকা, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। এখন 7 লাখ থেকে 4,08,000 বাদ দিলে পাচ্ছি কত 2,92,000, এই 2,92,000কে বলবো আমরা গ্রস প্রফিট। গ্রস প্রফিট পেলাম, এবার গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস ছিল 35,000 ইউনিট সেলসের পরিমাণ, আর সেলিং প্রাইস আর প্রতি ইউনিটে মার্কেটিং এক্সপেন্সেস ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস ছিল 2 টাকা করে, তাহলে 35,000 গুণন 2 করে পেলাম 70,000 টাকা। আর ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস দেওয়া আছে 15,000 টাকা, যোগ করলাম 85,000 আসলো। এই 85,000 2,92,000 থেকে বাদ দিলে আসবে 2,07,000, এর নাম হচ্ছে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্ট, লাস্ট রিকোয়ারমেন্ট 2 নম্বর এটা ছিল, এখানে বলেছে কি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা একই রকমভাবে আগের মতোই প্রথমে কোম্পানির নাম লিখলাম সবুজ লিমিটেড, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্টিকুলার, টাকার কলম এখানে একটাই আসবে, নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকামের পরিমাণ আসলো 2,07,000, আর নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং 1,92,000, বাদ দিয়ে আসলো 15,000। ডিফারেন্স ইন নেট ইনকাম, ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। এবার ডিফারেন্স ইন ইনভেন্টরি, প্রথমে ইন্ডিং থেকে বিল্ডিং বাদ দিব আমরা। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 7,000 ইউনিট ছিল ইন্ডিং ইনভেন্টরি, আর বিগিনিং ছিল 2,000, আর অ্যাবজর্পশনের রেট ছিল কত 11, গুণ করে পেলাম 55,000। ডাইরেক্ট কস্টিং, ডাইরেক্ট কস্টিংয়ে কত কত পাবো, একই রকমভাবে 7,000 থেকে 2,000 বাদ দিব, ইন্টু কত ডাইরেক্ট কস্টিংয়ের রেট 8 টাকা, গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম কত 40,000। এবার 55 থেকে 40,000 বাদ দিলে পাচ্ছি এখানেও 15,000 টাকা, যেহেতু দুইটা অ্যামাউন্ট মিলে গেছে, ডিফারেন্স ইন নেট ইনকাম এবং ইনভেন্টরির ডিফারেন্স, এই দুটার পরিমাণ যেহেতু মিলে গেছে, সুতরাং আমরা বলতে পারবো অঙ্কটা সম্পূর্ণ কারেক্ট আছে। এটা হচ্ছে ডিফারেন্স এক্সপ্লেইনড। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।